দেশের 100টার মধ্যে 100টা লোকই চাই হাসিনা যেন গদিতে না থাকে। তুমি আছো কি করে এতগুলো মানুষের প্রাণহানি করে? বড় কষ্ট লাগে। পুলিশওয়ালাও জানে না আমি কেন গুলি চালাচ্ছি। কেন? অর্ডার তো ওপরে, অর্ডার ওপরের হলে কি হবে? যে গুলি চালাচ্ছে সেও মুসলিম, যে গুলি খাচ্ছে সেও মুসলিম। বাংলাদেশের মাটিতে 25 থেকে 30টা যুবক স্টুডেন্ট শহীদ হয়ে গেছে। কে মেরেছে? মুসলমান মেরেছে, আর মুসলমান মরেছে। বাংলাদেশ কোন হিন্দু কান্ট্রি নয়, বেঈমান কাফেরের দেশ নয়, ইহুদি নাসারার দেশ নয়, মুসলিম রাষ্ট্র। বড় কষ্ট লাগে। হাসিনা সরকার ওপেনিং বলছে মিডিয়ার সামনে এসে, ছাত্রলীগের নেতারা যারা মুক্তিযোদ্ধা আছে তারা যদি চাকরি না পায়, এই রাজাকারের ছেলেরা চাকরি পাবে। কাদিকে রাজাকার বলেছে? সমস্ত স্টুডেন্ট, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে রাজাকার বলেছে। আজকে আগুন জ্বলছে গোটা বাংলাদেশ। কত স্টুডেন্টের প্রাণ গেছে, কত স্টুডেন্ট ক্ষত বিক্ষত হয়েছে, কত জনের উপরে গুলি লেগেছে, গুলি চালানো হয়েছে, বুক পেতেছে। সে স্বপ্নেও ভাবতে পারেনি ছেলেটা আমার উপরে পুলিশ গুলি চালাবে। যখন একটা গুলি চলেছে তারপরও সে মনে করেছে এটা আমাকে সরানোর জন্য গুলি মেরেছে, তো আর একবার বুক পেতেছে, তো আর একবার গুলি চালিয়েছে। সেই গরিবের ছেলে, নিরীহ ছেলে মারা গেল। বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। এই সরকারকে পদত্যাগ করা দরকার। আপনাদের হাওড়ার একটা ছেলে আমাকে কমেন্টে লিখেছে, গোলাম মুস্তফা না কি নাম, আমি তার আইডি খুলে দেখলাম ইয়ে কমিউনিস্ট করে, এবং তার খোঁজ নিলাম, তার ঠিকানা আমি বলবো না, যে তার মাও কমিউনিস্টের নেতা নেত্রী ছিল। তখন বুঝতে পারলাম হারামের আওলাদ বলে তাদের ভাষায় রোগ। আজকে ভারতে শুধু হিন্দুস্তান নয়, বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে স্টুডেন্টদের জীবন নিয়ে খেলা হচ্ছে, গোটা পৃথিবী জুড়ে। কেন জানেন? আল্লাহ রাসূলের হাদিস সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে গন্ড মূর্খরা দেশ চালাবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। আজকে বড় কষ্ট লাগে, যে লোকটা সই করছে চাকরির পেপারে সেই স্কুলের মুখ দেখে, সে একজন এমপি হয়ে যাচ্ছে, সে একজন মিনিস্টার হয়ে যাচ্ছে, আর যার কাগজটাই সই করছে সেই ছেলেটা বিকম ডবল এমএ। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আরে পৃথিবীর হালত কিভাবে পরিবর্তন হয়েছে বলে দিচ্ছি। আমি এই আগের বাজারটার কি নাম, মুন্সিরহাট, তাই না? মুন্সিরহাট আমি এসে উঠলাম, ফুরফুরা থেকে এসে ওই রোডে উঠলাম, সিয়াখালা থেকে ঢুকেছিলাম। তো ওখানে দাঁড়ালাম, আমি এক জোড়া জুতো নিলাম। দেখে একটা কথা মনে পড়ল, আমাদের কলকাতায় চলুন, গোটা পৃথিবীতে কিতাবগুলো, বইয়ের দোকানগুলো, বইগুলো বিক্রি হয় টেবিলের উপরে, রাস্তার উপরে রেখে। কলকাতায় যাবেন কোর্টের পাশে, কলকাতায় চিতপুরে যাবেন রাস্তার উপরে ফুটপাতে বই বিক্রি হচ্ছে, আর জুতো বিক্রি হচ্ছে কাঁচের ঘরের ভেতরে। এটাই কিয়ামতের আলামত। জুতো বিক্রি হচ্ছে কাঁচের ঘরে, কাঁচের শোরুমে, আর বই বিক্রি হচ্ছে রাস্তার উপরে। এদের কাছে ইলমের কিমত উঠে গেছে। তার মানে শিক্ষিতরা আজকে বসে গেছে, আর অশিক্ষিতরা তোমার নেতা হয়ে দাঁড়িয়ে গেছে। রাগ করবেন, আমি কোন রাজনৈতিক বক্তা নয়। ছেলেদের জীবন পণ্য হয়ে যাচ্ছে, আমাদের জীবন পণ্য হয়ে যাচ্ছে, হাজার হাজার বাচ্চার জীবন নষ্ট। সে বলছে ভারতে কি হচ্ছে, ভারতের কথা বলি না, কত জায়গার কথা বলি। আজকে বলে দিই কেন মুসলমান নিজেরাই নিজেদের ঘরে আগুন লাগাচ্ছে। বাংলাদেশে ইজতেমা হয়েছে তাবলীগ জামাতে, সেখানে 11টা মার্ডার হয়েছিল। আজ থেকে 5 বছর আগের কথা বলছি, বিশ্ব ইজতেমা। 11টা মার্ডার কারা করেছে? টুপি দাড়িওয়ালাদের হাত দ্বারাই তারা মার্ডার হয়েছে। নামাজিরা নামাজিদিকে মার্ডার করেছে। 11টা মার্ডার হয়েছিল ইজতেমার ময়দানে। এরা কারা? মুসলমান মেরেছে, মুসলমান মরেছে।
আজকে কষ্ট লাগে। আজকে জানেন আপনার চোখের সামনে আপনার মসজিদ ভাঙা হবে, আপনাকে খামোশ বসে থাকতে হবে, খামোশ বসে থাকতে হবে। আপনারা তো মোবাইলে দেখছেন আর মজা লুটছেন, আর খালি কমেন্টে লিখছে আল্লাহ হিফাজত করো। খালি কমেন্টে লিখে দিলে হবে না আল্লাহ হিফাজত করো, আমলের মাধ্যম দিয়ে দোয়া করতে হবে। আর দোয়া মুকফুল ইবাদত, প্রত্যেকটা ইবাদতের শিকড় হচ্ছে দোয়া। সাহাবীরা দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। একটা শায়ের লিখেছেন, দস্ত তো দস্ত है दरिया भी ना छोड़े हमने, दस्त तो दस्त है दरिया भी ना छोड़े हमने। আল্লাহ নবী সাহাবীরা দরিয়ার উপরে ঘোড়া ছুট করিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা কাফিলা নিয়ে গেছেন, দাওয়াত দিতে বেরিয়েছে ইউরোপে, ইসলামের প্রচারে। আফ্রিকার জঙ্গলের মধ্যখানে পৌঁছে গেছে, আওয়াজ দিলেন, হে জঙ্গলের প্রাণীরা, আল্লাহর নবী রাসূলের মেহমানরা হাজির ইসলামের প্রচারে। আজকে রাত্রে পাহারা তোমরা দিবে আমাদের, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রচারে তারা হকের উপরে টিকে ছিল, খুঁটির মতো দাঁড়িয়ে ছিল। নবী সাহাবীদের উপরে বুলডোজারের মতো হয়েছে। আপনি কি মনে করছেন আপনার উপরে অত্যাচার শুনেছেন? আমাদের মতো কোন হুজুরকে ধরে আমাদের পিঠের চামড়াটা ছুরি করে চাচা হয়েছে, দু পায়ে উট বেঁধে ঘোড়া বেঁধে ছুট করানো হয়েছে? না, আল্লাহর নবীর জওয়ানায় সাহাবীদের আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে। যেভাবে আঁখকে ফাড়া হয় ওইভাবে ফাড়া গেছে। হযরতে সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে ছুট করিয়ে দিয়েছে, পিঠের চামড়াটা কোমরে লেগে গেছে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ফুজালি মারা হয়েছে। হযরতে উমর ক্ষত বিক্ষত রক্ত অবস্থায়, বেঈমান আর বেরিয়ে পালাতে পারেনি। নবী সাহাবীরা এত জমাট ভাবে নামাজ পড়তে, যখন নামাজ শেষ হয়েছে তখন হযরতে উমর বললে, আমি কার দ্বারা ক্ষত বিক্ষত হয়েছি? আল্লাহর নবী সাহাবীরা বললে, হে উমর, তোমাকে বেঈমানের চর লুলুর দ্বারা তুমি ক্ষত বিক্ষত হয়েছে। উমর বললেন, আল্লাহর কৃপায় আমাকে কোন মুসলমান মারে। আজকে মুসলমানের রক্তর পিয়াসা, মুসলমানের দ্বারা মুসলমান আক্রান্ত। আপনি দেখেছেন পশ্চিম বাংলায়, দেখেন ভারত তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা। আপনি আপনার বাংলায় দেখে দেন, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দেখুন কি অবস্থা চলছে, হাহাকার চলছে। মিডিয়ার সামনে এসে বলছে, দেশের মানুষ যদি না চায় আমি পদত্যাগ করতে রাজি আছি। দেশের 100টার মধ্যে 100টা লোকই চাই হাসিনা যেন গদিতে না থাকে। তুমি আছো কি করে এতগুলো মানুষের প্রাণহানি করে? বড় কষ্ট লাগে। পুলিশওয়ালাও জানে না আমি কেন গুলি চালাচ্ছি। কেন? অর্ডার তো ওপরে, অর্ডার ওপরের হলে কি হবে? যে গুলি চালাচ্ছে সেও মুসলিম, যে গুলি খাচ্ছে সেও মুসলিম। ইসলাম আল্লাহর কসম করে বলছি 70 উপরে টিকে আছে। সাহাবীরা 70 উপরে টিকে ছিলেন, আল্লাহ বিজয় দিয়েছেন। 313 জন সাহাবী একদিকে আর 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে। আল্লাহর কসম, রাসূলের সাহাবীরা জয়লাভ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ একটাই, তারা হকের উপরে টিকে থেকেছে এবং কালমার উপরে একদম স্টেট ভাবে টিকে থেকেছে। আজকে আপনি জানেন বেঈমান কাফেররা সবথেকে বড় ষড়যন্ত্র কি করেছে? মুসলমানদের ঈমানগুলোকে ধ্বংস করে দাও, এদের সঙ্গে উলামাদিকে বিচ্ছিন্ন করে দাও। আপনার জানা নেই স্পেনের বুকে হাজার হাজার মাদ্রাসা মসজিদ তারা মদের বার করে দিয়েছে, ড্যান্সের বার করেছে, মদের দোকান করেছে। কেন? তারা মুসলমানের দ্বারাই মুসলমানের ক্ষতি করিয়েছে। আপনার যদি মনে হয় যে ফুরফুরায় হাওড়া জেলায় মসজিদ ভাঙছে,
প্রত্যেকটা মুসলমান ভাইকে হাজিরি দেওয়া জরুরি না, আমাকে যেতে হবে, ওটা আল্লাহর ঘর। দোয়া করতে হবে, যাবার সুযোগ না থাকবে। গোটা বাংলাদেশের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, বিলুপ্ত করে দিয়েছে মোবাইল, জীবন ব্যবস্থাকে হাসিনা বেগম। কতগুলো ছেলের জীবন নিয়ে খেলা। আল্লাহ মাফ করুক মুসলমান জাতিকে। এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিছু। আপনারা মনে করছেন এরকম 100টা হুজুর নিয়ে এসে বয়ান করবেন, আমার পরে নয়, যদি 100 বছর জলসা করেন কিয়ামত কিন্তু কাছে। কবে দুনিয়া শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু কিয়ামতের আলামত গুলো আসতে শুরু করে দিয়েছে আপনার কাছে। 1 নম্বর আলামত, যে আখরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, যাদের দ্বারাই ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। তারাই হবে রাসূলের হাদিস জাহান্নামের খোরাক। প্রথম খোরাক হবে সেই হুজুররাই, সেই আলেমরাই। আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। কোরআনে আল্লাহ বলে দিয়েছে, হে আমার নবী, আমার কাছে সবাই প্রশ্নের মুখের সম্মুখীন হবে। আজকে আমরা ভুলেই গেছি যে আপনি মনে করেছেন আমার কাছে প্রশ্ন উত্তর হয়তো হবে না, আমি তো পাপের সাগরে ডুবে যাচ্ছি, আমার অসুবিধা নেই। আজকে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি দোয়া করে যাব আপনার জন্য, আপনার ইমানের হিফাজত হোক, আপনার নামাজের হিফাজত হোক, আল্লাহ আপনাকে জান্নাতুল ফিরদৌস দেখ। কিন্তু যদি আপনি পাপের সাগরে ডুবে থাকেন, আল্লাহর কসম পৃথিবীর সব হুজুর যদি দোয়া করে পেরুবার রাস্তা খুঁজে পাবেন না।